আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। সরকারের ঘোষিত প্রবাসী কার্ড নিয়ে ব্যাপক আগ্রহ প্রবাসীদের মধ্যে। মালয়েশিয়ার 2 রাজ্যে 88 বাংলাদেশি সহ আটক 134 অবৈধ অভিবাসী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বহুল আলোচিত প্রবাসী কার্ড নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের মধ্যে। বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইটালি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশিরা জানতে চাইছেন কারা আগে এই কার্ড পাবেন এবং এতে কী ধরনের সুবিধা মিলবে। বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত এই বিশেষ পরিচয়পত্র চালুর উদ্যোগ নেয় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রবাসী সংগঠন ও বিভিন্ন কমিউনিটিতে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের তথ্য ভাণ্ডার তৈরি, সরকারি সেবা সহজ করা এবং দেশে বিনিয়োগে উৎসাহ দিতেই মূলত এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈধভাবে বিদেশে কর্মরত এবং সরকার অনুমোদিত উপায়ে রেমিটেন্স পাঠানো বাংলাদেশিরাই অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন বলে জানা গেছে। বিশেষ করে যেসব প্রবাসীর বৈধ পাসপোর্ট, কর্ম অনুমতি এবং নিবন্ধিত তথ্য রয়েছে, তাদের তথ্য যাচাই শেষে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ধাপে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রমঘন দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করা হতে পারে, কারণ এসব দেশ থেকেই বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এছাড়া দক্ষ কর্মী, পেশাজীবী, শিক্ষার্থী এবং দীর্ঘমেয়াদে বিদেশে বসবাসরত বাংলাদেশিদেরও পরবর্তী ধাপে এই সুবিধার আওতায় আনা হবে বলে আলোচনা চলছে। প্রবাসী কার্ডে থাকবে আধুনিক ডিজিটাল প্রযুক্তি নির্ভর পরিচয় ব্যবস্থা। এতে কার্ডধারীর নাম, পাসপোর্ট নম্বর, এনআইডি নম্বর, বিদেশে অবস্থানের তথ্য, কর্মক্ষেত্র এবং জরুরি যোগাযোগের জন্য তথ্য সংরক্ষিত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে এই কার্ডের সঙ্গে অনলাইন ডাটাবেস যুক্ত করা হলে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য ব্যবস্থাপনা আরও সহজ হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে দূতাবাস বা সরকারের পক্ষ থেকেও দ্রুত সহায়তা প্রদান সম্ভব হবে। প্রবাসী কার্ডধারীরা দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বিমানবন্দর সেবায় বিশেষ সহায়তা, ব্যাংকিং ও রেমিটেন্স সেবায় অগ্রাধিকার, বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগের সহায়তা, সরকারি বিভিন্ন সেবায় দ্রুততা, প্রশিক্ষণ ও কল্যাণমূলক সুবিধা, জরুরি সহায়তা ও আইনি সহযোগিতা, দেশে ফেরার পর পুনর্বাসন সুবিধা। সংশ্লিষ্ট মহল বলছে, প্রবাসীদের কল্যাণে সরকার সাম্প্রতিক সময় নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রবাসী কার্ড চালু হলে বিদেশে থাকা বাংলাদেশিদের সঙ্গে সরকারের যোগাযোগ আরও শক্তিশালী হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে প্রবাসীদের তথ্য ব্যবস্থাপনা সহজ হবে, বাড়বে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে বহুল প্রত্যাশিত প্রবাসী কার্ড এখন প্রবাসীদের আলোচনার কেন্দ্রে। কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ শুরু হবে এবং ঘোষিত সুবিধাগুলো কত দ্রুত বাস্তবায়ন হবে, সেদিকে এখন তাকিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা কোটি বাংলাদেশি প্রবাসী। মালয়েশিয়ার কেদা এবং জোহর রাজ্যে পৃথক অভিযানে 88 বাংলাদেশি সহ 134 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার পরিচালিত সব অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, পাস বা পারমিটের অপব্যবহার সহ বিভিন্ন ইমিগ্রেশন আইনে অভিযোগ আনা হয়েছে। কেদা ইমিগ্রেশন বিভাগ জানায়, 13 মে সকাল 10টা থেকে কুলিম ও কোতাসেটার এলাকায় অপারেশন সাপো, অপারেশন কুটিপ, অপারেশন সেলেরা নামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ইমিগ্রেশন বিভাগের 23 জন কর্মকর্তা। গোপন তথ্য এবং জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে 3টি স্থাপনার তল্লাশি চালিয়ে 120 জন স্থানীয় বিদেশি নাগরিককে যাচাই করা হয়। এর মধ্যে 91 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন 71 জন বাংলাদেশি পুরুষ ও 1 জন বাংলাদেশি নারী, 6 জন থাই পুরুষ, 4 জন থাই নারী, 3 জন চীনা পুরুষ, 4 জন পাকিস্তানি পুরুষ ও 2 জন ইন্দোনেশীয় পুরুষ। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরবর্তীতে বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। অন্যদিকে জোহরের মোয়ার জেলার 6টি আসবাবপত্র কারখানা এবং শ্রমিকদের আবাসস্থলে অভিযান চালিয়ে 43 জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ।
জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, মুয়ার, সেগামাত এবং বাতু পাহাদ শাখার সমন্বয়ে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, অভিযান চলাকালে কয়েকজন শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কারখানার ভেতর লুকিয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সব বের হওয়ার পথ বন্ধ করে দিলে তারা পালাতে পারেন। আটকদের মধ্যে রয়েছেন 15 জন বাংলাদেশি পুরুষ, 1 জন পাকিস্তানি পুরুষ, 8 জন মিয়ানমারের পুরুষ, 8 জন নেপালি পুরুষ, 5 জন চীনা পুরুষ এবং 3 জন ইন্দোনেশীয় নারী। এছাড়া 1 জন বাংলাদেশি কিশোরী, 1 জন ইন্দোনেশীয় কিশোরী ও 1 জন মিয়ানমারের নারীও আটক হয়েছেন। আটককৃতদের পরবর্তীতে পন্টিয়ানের বেকানানাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে জানিয়েছে, অবৈধ বিদেশি শ্রমিকদের আড়াল করার যে কোনো কৌশল কঠোর নজরদারির আওতায় থাকবে।